আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর একটা জিনিস নিয়ে আসলাম আপনাদের সামনে। এই লোকে মুসুরির ডাউল দিয়ে রাতের ঠান্ডা ভাত দিয়ে আর মুগের ডাউল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে পানি নিয়ে এসো, দাও পানি নিয়ে এসো। ভিজিয়ে রেখে ব্লেন্ডার করবো। ব্লেন্ডার করে কি করো আর দেবে সেটাকে ও পানি না নষ্ট পানি ফালাই দেবো। ঠেলা দিয়ে নিয়ে আও। ঠিলা ধরে নিয়ে আমি করি এই তো আরো দাও, আরো লাগবে, আমি আরো পানি উঠবো আরো বেশি। একটু আমি নরেন তুমি নিয়ে আও। বাস যখন তখন দেখাম। এই যে নাতাশা ডিম সেদ্ধ দিচ্ছি। এই যে আমার ডাউল ভিজিয়ে নিয়েছিলাম 3 ঘন্টা হয়েছে না? 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম হয়েছে। একবারই দিয়ে দিব। দেও আদা ফেসে করে নিব। এই যে আমাদের ডাউল ব্লেন্ডার করা হয়ে গেছে। এই যে বেশি করে যাবো না, বুঝছা, একটু একটু রাখা নাকবো। এই যে আমি সব গোছায় নিছি। পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা মরিচের কুচি, বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। ধরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ, ধনে পাতা দিলাম, সবটি দিয়ে দিব। মরিচের কুচি, লবণ, হলুদ, মাখিয়ে দাও, মিক্সড করে নেই। মাখাইছি, আমার মাখা শেষ। হাত দিয়ে দেবো। হাত দিয়ে ছড়িয়ে দিতেছি। এই যে চাপটি হয়েছে। কড়াইয়ের মধ্যে একটা ধরছিল প্রথম প্রথম, তো ওইটা তরকারি রান্না করে ওটার মধ্যে দিলে ভালো হইতো, তাই না? এই যে বিসমিল্লাহ। ওয়াও, এই যে চাপটি বানাইতেছি, নাতাশা নরে নিয়ে খাইতেছে। আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন বাড়িতে। এই যে আমার হয়ে গেছে চাপটি ভাজা। মুসুরের ডাউল দিয়ে, ঠান্ডা ভাত দিয়ে আর মুগের ডাউল দিয়ে। এই যে আমার চাপটি ভাজা শেষ। মুসমুস করে চাপটি ভাজছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা নতুন আছেন একদমই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
আমাদের বন্ধু হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।